একজন পাগলা গ্যাংস্টার যার ভয়ে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড কাঁপত। বলা হয় তার টার্গেটে একবার পড়লে মৃত্যু নিশ্চিত। সেই পাগলা গ্যাংস্টারকে দেখা মাত্রই বাগা বাগা সব মাফিয়ারা প্যান্ট ভিজিয়ে ফেলত। তার প্রতিটি বুলেটের টার্গেট মাথার খুলি ছিন্নভিন্ন করে দিত। কিন্তু ভুল করে সেই পাগলা গ্যাংস্টারের ছেলেকে একদল ডাকাত মেরে ফেলে। এখন ভাবতে পারছেন সেই ডাকাতের কপালে কি ঘটবে? ভাই রে ভাই, একের পর এক মাস্টার প্ল্যান আর পাগলাটে কিলিং মিশন এই মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তাই ঝটপট বসে পড়ো আজকে পাগলা গ্যাংস্টারের তাণ্ডব দেখতে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ফোর্টিকো কোম্পানির টাকা ভর্তি একটা সাজানো গাড়ি লস অ্যাঞ্জেলের রাস্তা দিয়ে এগিয়ে চলছে। ফোর্টিকো হলো এমন একটা কোম্পানি যাদের কাজই হলো বিভিন্ন বড় বড় কোম্পানির কোটি কোটি টাকা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু হঠাৎই রাস্তায় কাজের অজুহাতে একটি ট্রাক তাদের পথ আটকায়। আসলে তারা কোনো শ্রমিক নয়, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বন্দুক টার্গেট করে ট্রাকের সকল সিকিউরিটি গার্ডদেরকে নামিয়ে আনে এবং মুহূর্তের মধ্যেই তারা ট্রাকের দরজা কেটে ফেলে। এরপর চোখের পলকেই তারা সমস্ত টাকা লুট করে নেয়। কিন্তু চলে যাওয়ার আগে তারা ট্রাকের দুজন গার্ডকে গুলি করে মেরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনাটা দেখে ফেলে আর একটা ছেলে। তারা সেই ছেলেটিকে গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এই ছেলেটার কথা তোমরা মনে রাখবে, কারণ গল্পের শেষে এই হত্যাটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা প্যাট্রিক নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে ফোর্টিকো কোম্পানির সিকিউরিটি গার্ডের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। কোম্পানির অফিসার জেরি প্যাট্রিকের ফাইল দেখছে। তিনি জানতে পারেন প্যাট্রিক এর আগে ইউরোপের একটি এজেন্সিতে কাজ করত, যা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল, কারণ এই ধরনের কাজের জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়। জেরি যখন প্যাট্রিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়, প্যাট্রিক জানায় সে সম্পূর্ণ একা। এটা শুনতে পেরে জেরি আরো বেশি খুশি হয়, কারণ এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য এমন লোকেরই দরকার পৃথিবীতে যার কোনো পিছুটানি থাকবে না। এরপর বুলেটের সাথে প্যাট্রিকের দেখা হয়। সে তাকে চাকরির পরীক্ষার সমস্ত নিয়মগুলো বুঝিয়ে দেয়। প্যাট্রিককে রানিং শুটিং এবং ক্যাশ ট্রাক ড্রাইভিং সহ বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হয়। সবাইকেই হতাশ করে প্যাট্রিক 70% নাম্বার পেয়ে কোনো মতে পাশ করে। বুলেট তাকে নতুন একটি নাম দেয়, এইস। এরপর বুলেট এইসকে তার বাকি দলের সদস্যর সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেদিন থেকেই তাকে কাজে যোগ দিতে বলা হয়। অন্যদিকে আমরা ডেভ এবং তার পার্টনার জনকে দেখতে পাই, যারা টাকা ডেলিভারি করার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু বুলেট হঠাৎই ডেভের পার্টনারকে বদলে এইসকে তার সাথে পাঠিয়ে দেয়। এতে ডেভ কিছুটা রেগে গিয়ে এইসকে বলে, তোমার কোনো ধারণা নেই এই কাজটা কতটা ভয়াবহ। তবে এইস তার কথা হেসে উড়িয়ে দেয়। এরপরে তারা তিনজন ক্যাশ ভর্তি টাকা নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যাবার পথে ডেভ এইসকে বলতে থাকে যে কয়েক মাস আগে যে ট্রাকটি ডাকাতি হয়েছিল সেদিন আসলে তারই ডিউটি ছিল, কিন্তু অসুস্থ থাকায় সে যেতে পারেনি, আর এই কারণেই সে প্রাণে বেঁচে গিয়েছিল। এই কথাটা শোনার পর থেকে এইস কেন যেন ডেভের দিকে সন্দেহের চোখে তাকাতে থাকে। যাই হোক, তাদের কাজ মিটিয়ে দিনের শেষে তারা নিরাপদে অফিসে ফিরে আসে। অফিসের সিকিউরিটি সিস্টেম খুবই কড়া। ডিউটি শেষে বুলেট এইসকে তার রেস্টরুমে নিয়ে যায়। এখানে সবাই ডিউটি শেষে আড্ডা দেয়। রুমে ঢোকার আগে তাদের সবাইকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে একটি বোর্ডে রাখতে হতো। এইস রুমে না ঢুকে মনোযোগ দিয়ে বোর্ডের প্রতিটি আইডি কার্ড ভালোভাবে দেখতে থাকে, যেন সে নির্দিষ্ট কাউকে খুঁজছে। এখানে জন কিছুটা এইসের উপর রেগেছিল, কারণ এইস তার জায়গাটা নিয়ে নিয়েছিল। এর পরের ডেলিভারিতে আবারও এইস, ডেভ এবং বুলেট একসঙ্গে ছিল। হঠাৎ শহরের এক জায়গায় ডেলিভারি দিতে গিয়ে বুলেট আর ফিরে আসে না। কিছুক্ষণ পরেই অকিটকিতে তার চিৎকার শোনা যায়। সবাই বুঝতে পারে বুলেটকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপাররা বুলেটের জীবনের বিনিময়ে ট্রাকের সমস্ত টাকা দাবি করে। ডেভ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এইস বলে, বুলেট আমাদেরই একজন, আমি তাকে যে কোনো মূল্যেই বাঁচাবো। এইস তখন শান্তভাবে টাকার ব্যাগগুলো ডাকাতের গাড়িতে রাখতে শুরু করে, কিন্তু হঠাৎই সে ইচ্ছা করে একটি টাকার ব্যাগ মাটিতে ফেলে দেয়। একজন ডাকাত রেগে গিয়ে চিৎকার করতে সেই সুযোগে এইস তাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর সে নিখুঁতভাবে বাকি ডাকাতদেরকেও হেডশট দিয়ে মাটিতে শুইয়ে দেয়। তার টার্গেট এতটাই নিখুঁত ছিল যে প্রত্যেকটি বুলেট ডাকাতের মাথায় হিট করে। আর এর থেকেই আমরা বুঝতে পারি এইস কোনো সাধারণ গার্ড নয়, সে একজন ঠান্ডা মাথার খিলাড়ি। এরপর সে এক এক করে ডাকাতের মুখোশ খুলে ফেলে, কিন্তু সে যাকে খুঁজছিল তাকে সে পায় না। এই ঘটনার পর পুলিশ তদন্ত করতে শুরু করে। এরপর অফিসাররা এইসকে প্রশ্ন করে, ট্রেনিং এর শুটিংয়েতে তুমি টেনে টুনে পাশ করেছিলে, কিন্তু বাস্তবে এমন নিখুঁত নিশানা কিভাবে করলে?
এইস তখন তাদেরকে শান্তভাবে উত্তর দেয়, মৃত্যুর মুখে দাঁড়ালে সবাই হিংস্র হয়ে ওঠে। পুলিশ তখন 6 মাস আগের সেই ডাকাতির ফুটেজ দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে আজকের ঘটনার সাথে কোনো কানেকশন আছে কিনা। এইস তখন সরাসরি তাদেরকে না স্বীকার করে, কিন্তু তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল সে কিছু একটা গোপন করেছে। এর একটু পরেই ফটিকো কোম্পানির মালিক নিজেই এইসের সাথে দেখা করতে আসে এবং সে তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করে। রাতের দিকে এইস যখন বাসায় ছিল তখন একটি মেয়ে তাকে কিছু গোপন ফাইল দিতে আসে। আমরা দেখতে পাই সেই ফাইলে ছিল ফটিকো কোম্পানির সব কর্মচারীদের তথ্য এবং একটি অটোসি রিপোর্ট। এখানে আমরা বুঝতে পারি এইস কাজ করতে সেখানে যায়নি, সে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কোম্পানিতে চাকরি নিয়েছে। কয়েকদিন পর আরেকটি ডেলিভারি করার সময় ডাকাতরা আবারও তাদের ট্রাকে আক্রমণ করে। এরপরে এইস যখন গাড়ি থেকে বেরিয়ে আসে, ডাকাত দলের সদস্যরা এইসকে দেখা মাত্রই প্যান্টে হিসু করে দেয় এবং লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের কাছে এমন মনে হচ্ছিল তারা যেন সামনে তাদের নিজের মৃত্যুর দূতকে দেখতে পেয়েছিল। এই ঘটনায় সবার মনে এইসকে নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। বিশেষ করে বুলেট এবং জেরি বুঝতে পারে এই বান্দা সাধারণ কোনো বান্দা নয়। এক রাতে এইস তার নারী সহকর্মী ডানাকে নিজের ঘরে ডেকে পাঠায় এবং হঠাৎ বন্দুকের মুখে তাকে জেরা করতে থাকে। সে ডানার কাছে থাকা অতিরিক্ত টাকার উৎস জানতে চায়। ভয়ে ডানা স্বীকার করে নেয় যে সে রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে কিছু টাকা চুরি করেছে। এইস তাকে হুমকি দিয়ে ছেড়ে দেয় এবং বলে যে এই কথা জানাজানি হলে সে ডানা সহ তার পুরো পরিবারকে ধ্বংস করে দিবে। এই প্রথমবারের মতো আমরা এইসের আসল পরিচয় জানতে পারি। গল্প তখন 5 মাস অতীতে চলে যায়। আমরা দেখতে পাই প্যাট্রিক আর তার ছেলে ড্যাগি ছুটি কাটাচ্ছে। প্যাট্রিক আসলে একটি আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের বস। তার কাছে মাইক নামের একজন লোকের ফোন আসে। সে জানায় ফর্টিকো কোম্পানির একটি ট্রাকের লোকেশন তাদের জরুরিভাবে দরকার। প্যাট্রিক প্রথমে রাজি হতে চায় না, কিন্তু পরে সে অনিচ্ছা হওয়া সত্ত্বেও ছেলেকে নিয়ে সেই জায়গায় যায়। সে তার ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে খাবার কেনার কথা বলে মাইককে ট্রাকের খবর দিতে বাইরে আসে। কিন্তু খবর দিয়ে যখন সে তার ছেলের জন্য খাবার আনতে যায়, ঠিক সেই মুহূর্তেই সিনেমার প্রথম দৃশ্যে সেই ডাকাতিটা ঘটে। প্যাট্রিকের ছেলে ড্যাগি দুর্ভাগ্যবশত সেই পুরো ঘটনাটা দেখে ফেলে। ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে। ঠিক তখনই প্যাট্রিক খাবার নিয়ে ফিরে আসে এবং তার চোখের সামনে ডাকাতরা তার একমাত্র ছেলে ড্যাগিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখতে পেয়ে প্যাট্রিক ডাকাতের দিকে ছুটে যায়। ডাকাত দলের একজন লোক তাকে একাধিকভাবে গুলি করে নকডাউন করে দেয়। প্যাট্রিক শেষ মুহূর্তে ডাকাতের একজনের চেহারা দেখে ফেলেছিল। আর এখানে আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে নিহত সেই পথচারী ছিল প্যাট্রিকের ছেলে ড্যাগি। এই ঘটনার প্রায় 3 সপ্তাহ কেটে গেলে প্যাট্রিক হাসপাতালে চোখ খোলে। ডাক্তার জানায় যে তার বডিতে 6টি গুলি লেগেছিল, কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে গিয়েছে। কিন্তু তার বেঁচে থাকাটা ছিল জীবন্ত লাশের মতো। তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকে দায়ী করে ডিভোর্স দিয়ে চলে যায়। সেদিন থেকে প্যাট্রিকের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর সে এজেন্ট কিং নামের একজন FBI অফিসারের কাছ থেকে শহরের সব অপরাধীর তালিকা নেয়। এরপর তার নিজের গ্যাংয়ের লোকদেরকে নির্দেশ দেয় তার ছেলের খুনিদেরকে খুঁজে বের করতে। সে একের পর এক গুন্ডাদেরকে ধরে ধোলাই করতে থাকে, কিন্তু কেউ সেই ডাকাত দলের সন্ধান দিতে পারে না। অবশেষে একজন লোককে মেরে সে কোনোভাবে জানতে পারে এই শহরে জ্যাকসন ব্রাদার নামের একটি দলের ব্যাপারে। মুহূর্তের মধ্যে সে ওই গ্রুপটাকে খুঁজে বের করে এবং পারফেক্ট টার্গেট করে জ্যাকসন গ্রুপের কিছু চামচাকে উপরে পাঠিয়ে দেয়। সেখান থেকেই প্যাট্রিক আরও কিছু তথ্য জানতে পারে। হয়তোবা ফর্টিকো কোম্পানির ভিতরের কারো এই ডাকাতির পেছনে হাত আছে। এখন সেই কিলারকে খুঁজে বের করার সেরা উপায় হলো ফর্টিকো কোম্পানির ভেতরে প্রবেশ করা। তাই সে তার সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে এবং এইস নামে এক নতুন পরিচয় তৈরি করে এবং ফর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেয়। আর এর পরের গল্প তো তোমাদের সবারই জানা। অন্যদিকে আমরা জ্যাকসন ব্রাদার গ্যাংয়ের বাকি সদস্যদেরকে দেখি, যারা পূর্বে মিলিটারি সদস্য ছিল, কিন্তু বর্তমানে গোপন কিছু কারণে তারা অবসর নিয়েছিল। মূলত টাকার যোগান দিতে তারা ডাকাতির পেশাকে বেছে নিয়েছিল। আর এই দলেই ছিল জিন নামের সেই ব্যক্তি যে কিনা প্যাট্রিকের ছেলে ড্যাগিকে গুলি করেছিল, আর তার চেহারা প্যাট্রিক দেখে ফেলেছিল। অন্যদিকে জ্যাকসন ব্রাদারের গ্যাং আবারও ব্ল্যাক ফ্রাইডেতে ফর্টিকো কোম্পানির হেডকোয়ার্টারে ডাকাতির পরিকল্পনা করে, যেখানে প্রায় $160 মিলিয়ন জমা থাকবে। আর এই পরিকল্পনায় তাদেরকে সাহায্য করে ফর্টিকো কোম্পানির ভেতরের লোক, আর এটা অন্য কেউ নয়, স্বয়ং বুলেট নিজেই ছিল। একদিন তারা যখন টাকা ডেলিভারি করছিল, বুলেট এইসকে তাদের সঙ্গে যোগ দিতে বলে, কারণ সে তখনও এইসের আসল পরিচয় জানতো না। আর এইস তখন সেই সুযোগটিকে কাজে লাগায় এবং তাদের অফারে রাজি হয়ে যায়, কারণ সে এতদিন এই মুহূর্তে
মুহূর্তের অপেক্ষায় ছিল। ব্ল্যাক ফ্রাইডের দিন বুলেট এসকে নিয়ে তাদের মানি ট্রাকটি জ্যাকসনের আস্তানায় নিয়ে যায়, যেখানে ডাকাতরা আগে থেকেই লুকিয়েছিল। এরপর তারা ট্রাকটি নিয়ে ফোর্টিকো কোম্পানির ভেতরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে পুরো কোম্পানিকে জ্যাকসনের সোলজাররা চারদিক থেকে ঘিরে ফেলে। আর সেই সোলজারদের পরনে ছিল অত্যাধুনিক বুলেট প্রোটেকশন জ্যাকেট, আর তাদের হাতে ধরা ছিল ভয়ঙ্কর সব অস্ত্র। কিন্তু সেই কোম্পানির একজন কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। সাইরেনের তীব্র শব্দে কেঁপে ওঠে চারদিক, আর সেই খবর মুহূর্তেই পুলিশের কাছে পৌঁছে যায়। সিকিউরিটি গার্ডেরা তখন সোলজারদেরকে মারতে গুলিবর্ষণ শুরু করে, কিন্তু এতে তেমন কাজ হয় না, কারণ জ্যাকসনের টিমের প্রত্যেক সোলজারের পরনে ছিল হাই কোয়ালিটি পোশাক। তখন তারা উল্টো তাণ্ডব চালিয়ে সিকিউরিটি গার্ডদেরকে এক এক করে নক আউট করে দেয়। অন্যদিকে এক সোলজারকে আটকে রেখেছিল প্যাট্রিক, কিন্তু প্যাট্রিক সেই সোলজারকে ধোলাই করে তার পোশাকটি নিজে পরে নেয়। এদিকে বুলেটও তার আসল রূপ প্রকাশ করে। সে নির্মমভাবে তার নিজেরই দলের সদস্য ডানা এবং ডেভকে মেরে ফেলে। দীর্ঘ সময় তাণ্ডব চলার পর আমরা দেখতে পাই সেই সোলজারদের দলে কেবলমাত্র জেন, বুলেট আর জ্যাকসনই বেঁচে আছে। তবে জ্যাকসনের শরীরে গুলি লেগে সেও আহত হয়েছিল। ইতিমধ্যে পুলিশ সেখানে এসে পড়ে, তাই জেন আহত জ্যাকসন আর বুলেটকে নিয়ে একটি ট্রাকে করে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রচণ্ড গতিতে টাকা ভর্তি ট্রাক নিয়ে ছুটতে থাকে তাদের গ্যারেজের দিকে, যার নিচে ছিল আগে থেকে তৈরি করা এক গোপন সুড়ঙ্গ। সেখানে পৌঁছানোর পর জ্যাকসন বুঝতে পারে জেন সমস্ত টাকা একা হাতিয়ে নেওয়ার জন্য তাদের দুজনকেই মেরে ফেলবে। তাই জ্যাকসন তার আগে জেনকে মারার জন্য বন্দুক টার্গেট করে, কিন্তু জেন ছিল আরো এক ধাপ এগিয়ে। সে জ্যাকসনের উদ্দেশ্য বোঝার সাথে সাথেই সে এক ঝটকায় জ্যাকসনের গলা কেটে তাকে উপরে পাঠিয়ে দেয়। এরপর জেন আর বুলেট সুড়ঙ্গের শেষ প্রান্তে চলে যায়। এখানে আগে থেকেই রেডি করা ছিল একটি গাড়ি। তারা দুজনে মিলে টাকার ব্যাগগুলো গাড়ির কেবিনে ভরতে শুরু করে, কিন্তু লোভ আর বিশ্বাসঘাতকতার এই খেলায় কেউই বিশ্বাসযোগ্য ছিল না। টাকা রাখা শেষ হওয়া মাত্র বুলেট বন্দুক বের করে জেনকে মারার জন্য, কিন্তু তার আগেই জেন গুলি চালিয়ে বুলেটকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর জেন পুলিশের চোখে ধুলো দিয়ে একাই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জেন তার বিলাসবহুল বাড়িতে সবেমাত্র গোসল করে আরাম করে ড্রিঙ্কস উপভোগ করছে। ঠিক তখনই সেই লুট করা টাকার ব্যাগের ভেতর থেকে বেজে ওঠে একটি মোবাইল ফোন। আসলে এই ফোনটি প্যাট্রিক ইচ্ছা করে টাকার মধ্যে লুকিয়ে রেখেছিল, শুধুমাত্র জেনের লোকেশন ট্র্যাক করার জন্য। জেন ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো পাগলা প্যাট্রিকের কণ্ঠের স্বর। প্যাট্রিক তখন জানায়, আমি তোমার বেডরুমে বসে আছি। এরপর জেন আর প্যাট্রিক মুখোমুখি হয়। সে তাকে শান্ত গলায় বলতে শুরু করে, মনে আছে তোমার 5 মাস আগে ডাকাতির সময় যে ছেলেটাকে তুমি মেরেছিলে, সেটা আমারই ছেলে ছিল। প্যাট্রিক তখন জেনের দিকে তার ছেলের পোস্টমর্টম রিপোর্ট এগিয়ে দেয়। সেখানে লেখা ছিল তার ফুসফুস, লিভার, পিত্তথলি এবং হৃৎপিণ্ডে গুলি লেগে সে মারা গিয়েছিল। এসব দেখে জেন ভয়ে কাঁপতে শুরু করে। প্যাট্রিক বলে, যেহেতু তুমি আমার ছেলেকে এমন নির্মমভাবে মেরেছো, তাই ঠিক এমন ভাবেই আমি তোমাকে মারবো। কিছু বুঝে ওঠার আগেই প্যাট্রিকের বুলেট জেনের সেই সব জায়গা বরাবর হিট করে। যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই জেনের মৃত্যু হয়। ছেলে হত্যার প্রতিশোধ সম্পূর্ণ করে পাগলা প্যাট্রিক এজেন্ট কিং এর সাথে দেখা করে, আর তার হাতে কোটি কোটি টাকা তুলে দিয়ে বলে তার পরিচয় আর এই ঘটনার সাথে জড়িত সমস্ত প্রমাণ মুছে ফেলতে। সেখানে আগে থেকেই একটি গাড়ি প্যাট্রিককে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। প্যাট্রিক সেই গাড়িতে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে যায়, আর এইভাবেই শেষ হয়ে যায় পাগলা প্যাট্রিকের কিলিং মিশন। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আর এইরকম সব মাস্টার প্ল্যান মুভি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।